আচ্ছা শুনেন, মনে করেন একটা ফোনটা ডেট, তো সমস্যা পাওয়ার এসে থেকে বা ফোন হইলো শর্ট আছে, তো শর্ট রিমুভ করবেন কিভাবে মোটামুটি থিওরি শুনছেন। যদি একটা ফোন 0 থেকে 40-এর ভিতরে কাউন্ট করে বা 60-70-এর ভিতরে কাউন্ট বা 100-এর ভিতরে কাউন্ট, বলেন কি মানে উঠলো, ওঠার পরে কি হলো আবার জিরো হয়ে গেল পাওয়ার বটন ছাড়া দেওয়ার পরে, তাহলে ওই অবস্থায় ফোন শর্ট থাকতে পারে, ফোনের যে কোনো সেকশন নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু এমন হইলো আমরা পাওয়ার কি চাপ দিচ্ছেন বলে 40, 50, 60, 70, মানে এমন কাউন্ট হয়তো 40 উঠতে পারে, কোনো ফোনে 50, কোনো ফোনে 100, কোনো ফোনে 120, এমন দুইটা দাঁড়ায় থাকে। তো ওই ক্ষেত্রে বেশিরভাগ সম্ভাবনা হইতে পারে আপনার ফোন মেমোরি যেটা আছে স্টোরেজ আইসি, যেটা বলে ইমএমসি আইসি বলে, বা ইমএমসিপি আইসি, ওই আইসি কি হইতে পারে নষ্ট হয়ে যেতে পারে। তো নষ্ট হয়ে গেলে যে একেবারে নষ্ট হয়ে যায় তাহলে আপনার ফোনটা অন হইব না। আর যদি নষ্ট হয়েছে পুরো সম্পূর্ণ নষ্ট না, অল্প একটু জীবিত আছে, তো ওই ক্ষেত্রে কি হইব, আপনার ফোনটা হ্যাংর লোগো, মানে ফোনটা লোগোতে এসে দাঁড়ায় থাকবে। যে আপনার যেই ফোন হয়, অপো হইলে অপো, ভিভো হইলে ভিভো, ফোনটা লোগোতে দাঁড়ায় থাকবে। বা কিছু ফোন হইতে পারে লোগো আসবে, আসে পরে অফ হইব আবার অন হইব, এটা লোগো অন রিস্টার্ট বলে। এমন সমস্যা হইলে তখন আমার ইমএমসি আইসি চেঞ্জ করতে হয়। যখন ইমএমসি আইসি চেঞ্জ করবেন তো লাস্ট স্টেপ আর কি, ফোনের সর্বোচ্চ লাস্ট স্টেপ যেটা হইতে পারে এটা হলো আইসি চেঞ্জ করা, ডেডবোর্ড রিপেয়ার করা। ওটাই আজকে কিভাবে করতে হয় ওটাই শিখবেন আজকে। তো আপনার আইসি নষ্ট হয়ে গেছে, এটা শিওর হইবেন কিভাবে, এটা বুঝতে হইব যে আপনার আইসিতে এই আইসিতে কাজ করলে যে আপনার ফোনটা অন হবে, এটা আপনাকে বুঝে তারপরে কাজ করতে হইব। তো এটা করতে গেলে প্রথমে আপনার যে কোনো একটা ফোন, মনে করেন আপনার কাছে একটা ফোন আসছে, ফোনটা কি হলো আপনার ডেট আছে, ডেট থাকলে তখন ইমএমসি সমস্যা হয়। আর কেমনে বুঝবেন যে ডেট হয়েছে, এখন ইমএমসির সমস্যা কেমনে বুঝবেন, কিছুক্ষণ আগে আমি আলোচনা করছিলাম। কেমনে বুঝবেন বলেন দেখি। আমি বললাম না যে পাওয়ার বাটন চাপ দেওয়ার পরে 40 বা 50 বা 60 বা 120, যেমনই হোক 40 থেকে 120 বা 140 এ দাঁড়ায় থাকবে। এগুলো মনে রাখবেন, মনে রাখলে তো এখন কি কাজের জন্য কি কাজ করবেন এটা যদি না বুঝতে পারেন, তো কাজ কি আন্দাজের উপরে হুদাই কাজ করলে তো হইব না। হ্যাঁ, হোল্ড হোল্ড করে থাকবে আর কি। হ্যাঁ হ্যাঁ, তাহলে ইএমসির প্রবলেম। তাও আবার 100 থেকে 100% ইএমসি প্রবলেম এমনও না হইতে পারে আপনার ফোনটা থাক না খাইছে, তখন ইএমসির সমস্যা না, তখন সিপিইউ আর ইএমসি রিবোল্ডিং হলে ওকে হয়ে দেবে। এখন কাস্টমারের কাছ থেকে প্রথম কি করতে হবে, আপনি জানতেই হইব এই সমস্যাটা হইলো কি হবে, আপনি হইছে না আপনি ঠেক না দেওয়ার পরে হইছে। যদি ঠেক না খায় মানে ড্রপ কেস হয়, ওই ক্ষেত্রে আপনার কোনো আইসি নষ্ট না হয়, ফোনের যে কোনো একটা আইসি রিবোলিং করলে বা দুইটা একসাথে সিপিইউ দুইটা রিবোলিং করলে ওকে হইতে পারে। আর যদি একটা ফোন অটোমেটিক 2-3 বছর বা ফোনটা বয়স হয়েছে 5 বছর 7 বছর বয়স হয়েছে, এখন ফোনটা আর চলতেছে না, তো আপনি ট্রেসিং করলেন, ট্রেসিং করে কি পাইলেন, থিওরি অনুযায়ী আপনার ফোনটা 40 বা 50 বা 70 যাই হোক একটা রিডিং এ দাঁড়ায় রয়েছে পাওয়ার বাটন চাপ দেওয়ার পরে, তো তখন বুঝলেন যে আপনার আইসিতে সমস্যা। তাও সেকেন্ড স্টেপ হইব আপনার ফোনটা পিসির সাথে কানেক্ট করবেন। যদি আপনার ফোনে ইএমসি রিলেটেড সমস্যা হয় তাহলে আপনার পিসির সাথে কানেক্ট করলে অটো কানেক্ট হইব। কানেক্ট কিভাবে করতে হয় আমি বলছিলাম, যে মিডিয়াটেক ফোন হয় তাহলে বললাম আপ আর ডাউন বাটন চাপ দিয়া কানেক্ট করতে হয়। কিন্তু আপনার ফোনে যদি ইএমসি আইসি নষ্ট হয়ে যায়, তো ওই ক্ষেত্রে আপনি বললাম আপ ডাউন কিছুই চাপা লাগবে না, অটোমেটিক আপনার ফোনটা কম্পিউটারের সাথে তার নিজস্ব যেই চিপসেট, ওই চিপসেটের পুট বানায় এই জায়গায় শো করবো। যদি মিডিয়াটেক হয় তাহলে মিডিয়াটেক, আর যদি কোয়ালকম হয় তাহলে কোয়ালকম, আর যদি স্পেকট্রাম হয় তাহলে স্পেকট্রাম। এটা তো বুঝতে পারলেন যে আপনার ফোনে ইএমসি আইসি সমস্যা। এখন স্টেপ দুইটা হইতে পারে, এক স্টেপ আপনার ফোনটা ফ্লাশ করতে পারেন, দ্বিতীয় স্টেপ যদি ফ্লাশ করার পরে ওকে না হয় তাহলে আপনার আইসি চেঞ্জ করতে হবে। যদি এই ফোন কাস্টমারে দেয়, আপনার ওই পর্যাপ্ত পরিমাণে বিল দেয়, তাহলে আপনার ফোনটা অবশ্যই এটার আইসি চেঞ্জ করা ছাড়া বিকল্প কোনো ওয়ে নাই। যদি তখন যদি বলেন, অনেকে জিজ্ঞেস করে স্যার ইএমসি আইসি নষ্ট, আমি বলে দিলাম যে ইএমসি আইসি সমস্যা চেঞ্জ, তখন অনেকে নতুন অবস্থায় প্রশ্ন করে তাহলে স্যার রিবোলিং করে দিই। রিবোলিং কখন করে, যখন আপনার ফোনের যে আইসিটার পা ছিল ওই পা আপনার বোর্ডের সাথে কানেকশন মিস করছে, হ্যাঁ যেটা ডাইশোল্ডিং বলি, ওই তখন ওই ফোনটা ইএমসি আইসি রিবোলিং করলে আপনার ফোন ওকে হবে। কিন্তু এই একটা ফোনের ইএমসি আইসি নষ্ট হয়ে গেছে, ওই ফোনটা আপনি 10 বার রিবোলিং করলে ঠিক হবে না, কারণ এটার ভিতরে যেই মেমোরি, মূলত ইএমসি আইসি কি একটা স্টোরেজ আইসি, যেরকম এক্সট্রা একটা মেমোরি কিনে নেন না আপনার 16 জিবি 32 জিবি
হ্যাঁ মেমোরি কার্ড কিনেন না এরকম, এটার ভিতরে মেমোরি কার্ড, তবে এটার ভিতরে দুইটা সেকশন থাকতে পারে, একটা হলো ইএমএমসি যেটার ভিতরে মেমোরি করা থাকবে প্লাস হলো র্যামও থাকবে, যেটার উপরে ডিপেন্ড করে আপনার সিপিইউ পারফরম্যান্স দেখাই, র্যাম যত বেশি হয় তত পারফরম্যান্স ভালো হয়। আর একটা হলো ইএমএমসিপি যেটাতে শুধুমাত্র স্টোরেজ থাকবে, ওটাতে র্যাম থাকবে না, র্যাম এক্সট্রা করতে হইব, স্টোরেজ আলাদা করে। দুই ধরনের তাহলে ইএমএমসি হয়, একটা হলো ইএমএমসি, একটা হলো ইএমএমসিপি। তো যদি ইএমএমসিপি হয় তাহলে ইএমএমসিপি পাল্টাইতে হবে, আর যদি ইএমএমসি হয় তাহলে র্যাম রোম দুটো একসাথে চেঞ্জ করতে হবে। যদি রোম নষ্ট হয়ে যায় মানে দ্যাট মিনস ফোন মেমোরি নষ্ট হয়ে যায় তাহলে বাধ্যতামূলক এর সাথে র্যামও চেঞ্জ হয়ে যাবে, কারণ দুটোতে এক আইসির ভিতরে দিছে। এখন যদি স্টোরেজ আইসি চেঞ্জ করতে চান তাহলে সাথে সাথে র্যামও চেঞ্জ হয়ে যাবে। তো আপনি বুঝলেন যে আপনার আইসিতে আপনার ফোনে আইসি চেঞ্জ করতে হবে, যদি এটা বুঝতে থাকেন যে 100% শিওর হ্যাঁ আইসিটা চেঞ্জ করলে হবে, তখন আপনার স্টেপ হইব কি, আমি তো বললাম যে দুটা স্টেপ হয়, হয় প্রথম ফ্লাশ করে দেখতে পারেন, ফ্লাশ করলে ওকে না হলে তাহলে আইসি চেঞ্জ করতে পারেন। তাহলে তখন আপনি ফ্লাশ করতে যাবেন তখন অবশ্যই ওই ফোনে একটা ফ্লাশ ফাইল লাগবে। তো আমি যদি সেম একটা উদাহরণস্বরূপ দেখাই, মনে করেন আপনার রেডমি 6 এর একটা ফোন আসছে, সবথেকে বেশি কমন সমস্যা হয় অনেক আগের ফোন রেডমি 6 কম দামি ফোন, তো এটাতে ইএমএমসি নষ্ট হয়। এটা দিয়ে এক্সাম্পল হিসেবে দেখাইতেছি, রেডমি 6 ফ্ল্যাশ ফাইল অনেকগুলা দেখাইবে। এটাতে এই যে এমআই ফার্মা যেটা একদম সম্পূর্ণ ফ্রিতে নামানো দেয়, এটাতে স্লো নামবে, ফ্রি ডাউনলোড লেখা আছে। দেখেন একটা কথা, এই জায়গায় চাইনিজ আছে আর গ্লোবাল আছে। চাইনিজ গ্লোবাল বুঝেন কি, যেই ফোনটা শুধুমাত্র চাইনিজদের জন্য বার করে, ওটা যেটা প্লে স্টোর থাকে না ওটা চাইনিজ ভেরিয়েন্ট বলে, আর যেটা গ্লোবাল ভেরিয়েন্ট এটা পুরো অল বিশ্বে সাপ্লাই দিতে পারে বা অল বিশ্বে চালাইতে পারবো। শুধুমাত্র চাইনিজদের জন্য স্পেশালি দাম কমে যেই ফোনটা লঞ্চ করে ওটা চাইনিজ ভেরিয়েন্ট বলে, আর গ্লোবাল ভেরিয়েন্ট হলো অল বিশ্বে যে কোনো দেশে আপনি এই ফোনটা চালাতে পারবেন। তা আপনার ফোন অবশ্যই গ্লোবাল ভার্সন, চাইনিজ ভার্সন থাকতো তাহলে প্লে স্টোর চলতো না, বুঝতে পারছেন? তাহলে গ্লোবাল ভার্সন নামাইবেন, এদের এটা সবচেয়ে আপডেট ফাইল। কারণ দেখেন তো এটা আপডেট ফাইল কিভাবে বুঝলাম, এই জায়গাতে উপরে আছে আর এই জায়গাতে দেখেন এই যে ভার্সন B12 B11, তাহলে এটা সবথেকে B12 একটা আপডেট ভার্সন না, বি অত ভার্সন, একেবারে আপডেট ভার্সনের ফাইলটা আমি ডাউনলোড করবো। হ্যাঁ আবার এই অবস্থায় কেমনে করবো কাজ। আচ্ছা ফাইল ডাউনলোড হইতে যে আজকে ক্লাসের টাইম শেষ হয়ে যাবে। আচ্ছা এক্সাম্পল হিসেবে যেহেতু কাজ করতেছি তাহলে আমি ধরে নিতে পারি আমার ফোন একটা ফোন আসছে যেটা অল্টন একটা ফোন। হ্যাঁ অল্টন মডেল কত, অল্টনের মডেল হলো GS11, যেহেতু এটা ফ্ল্যাশ ফাইল আমার কাছে অলরেডি ডাউনলোড করা আছে, এই জন্য আমি এই ফাইল এই ফোনে উদাহরণস্বরূপ নিলাম, যেহেতু আমি ফোন নাই এখন কাজ করতে পারতেছি না, তাহলে একটা উদাহরণস্বরূপ যে কোনো একটা ফাইল নিলেই হইল। আমি ফোনটা অল্টন GS11 একটা ফোন নিয়ে আসছে, যে ফোনটা কাস্টমার নিয়ে আসছে তিনটা ওইতে সমস্যা হতে পারে। একটা হইলো ফোনটা সম্পূর্ণ চালু হইতেছে না, ডেট অবস্থায় আছে, ডেট অবস্থায় আছে তার মানে তার ইমেমসি নষ্ট না, আপনার প্রথমে ফল্ট ফাইন্ডিং করতে হবে। তাহলে কিভাবে ফল্ট ফাইন্ডিং করবেন, ডিসি পাওয়ার সাপ্লাই দিয়া চেক করলেন, চেক করে কি পাইলেন যে আপনার যে ফোনটা নিয়ে আসছে ওই ফোনের রিডিং স্টক মানে দাঁড়ায় থাকে, হোল্ড করে থাকে, তাহলে মানে বুঝলেন যে ইমেমসির সমস্যা। 2 নাম্বার আপনার ফোনটা নিয়ে আসছে হ্যাঙ্গর লোগো, মানে শুধুমাত্র অল্টন লেখা বসে দাঁড়ায় রয়েছে আর অন হয় না, সারাদিন অল্টন লেখা বসে দাঁড়িয়েছে আর কিছু হয় না। আরটা হইতে পারে আপনার ফোনটা অল্টন লেখা বাড়তেছে, 5 সেকেন্ড পরে আবার অফ হইতেছে, আবার অল্টন লেখা বাড়তেছে, লোগো রিসেট।
লোগো রিসেট শুধুমাত্র যে এই ফ্ল্যাশের সমস্যার জন্য হইব তাও না, এটার জন্য আরেকটা জিনিস দায়ী থাকতে পারে, ব্যাটারির ভিতরে একটা ছোট একটা এনটিসি রেজিস্টার থাকতে পারে। হ্যাঁ, পাওয়ার সিস্টেম বোর্ডের থেকে আলাদা করে চেক করবেন। এগুলো তো হলো একেবারে কমন দিক দেওয়া যায়, পাওয়ার সুইচ সমস্যা হলে অটো রিস্টার্ট নিতে পারে, এগুলো তো দেখে আপনার টেকনিশিয়ান, ওগুলো তো আর এই অ্যাডভান্স ক্লাস আপনার বলে দিতে হইব না যে আপনার পাওয়ার সুইচ চেক দেন। পাওয়ার সুইচ চেক দেওয়ার সহজ উপায় কি, আপনার ফোনটা চালু করার পরে বুট থেকে আলাদা করে নেবেন, তাহলে পাওয়ার সুইচের সাথে আপনার বুট কানেকশন নাই, তারপরে যদি রিস্টার্ট নেই, 2 নাম্বার ওয়ে থাকতে পারে কি, আপনার ব্যাটারির ভিতরে এনটিসি একটা রেজিস্টার থাকতে পারে, ওই রেজিস্টারটা শর্ট করে দিলে ঠিক হবে। তারপরে যদি ঠিক না হয় তাহলে 100% ধরে নিলেন কি আপনার যে সফটওয়্যার রিলেটেড সমস্যা। এখন সফটওয়্যার রিলেটেড সমস্যা হলে আপনার প্রথমে ফোনটা ফ্লাশ করে দেখতে পারেন যে আপনার ফোনটা ফিক্স হয় কিনা। যদি ফ্লাশ করার পরে ফিক্স না হয় তাহলে পরবর্তী ধাপ হলো আপনার ইএমসি চেঞ্জ করা। এখন আপনি তো আর নতুন এই বাংলাদেশে যদি কোনো ফোনের সার্ভিসিং করেন, তো মোস্ট অফ অল আমরা কোনো ফোনের আইসি নতুন বাই করে মানে কিনা লাগাই না, পুরাতন বোর্ডের থেকে সংগ্রহ করে লাগাই। আর যেহেতু নতুন আইসি কিনলেও প্রাইস অনেক বেশি পড়ে, তারপরে দ্বিতীয় কথা হইলো আইসিটা অরিজিনাল থাকে না, এমনও হইলো লাগাইতে গিয়ে আইসিটা নষ্ট করে লাগে। তখন ইএমসি আইসি গুলা যদি আপনি কিনতে যান তাহলে চায়না থেকে বাংলাদেশে আসার পরে কিনলে বাই করলে মিনিমাম একটা 464 একটা আইসি কিনতে গেলে আপনার 2000 টাকার মতন খরচ হইতে পারে। এখন কাস্টমার বিল দিবে আপনার 1500 টাকা, এখন কি সম্ভব ওই টাকা দিয়ে আইসি চেঞ্জ করে দেওয়া? তো পুরাতন মাদারবোর্ড থেকে আইসি সংগ্রহ করে রাখলেন। তো আমার কাছে একটা পুরাতন মাদারবোর্ড থেকে আইসি সংগ্রহ করে রাখলাম। এটা হইলো একটা বক্স, যে বক্স দিয়ে আপনি আইসি রিপেয়ার করবেন, মানে আইসি রিপেয়ার করেন, প্রোগ্রামিং করেন, সবকিছু করতে পারবেন। এমন অনেকগুলো বক্স মার্কেটে অ্যাভেলেবেল আছে। এই বক্সটা হলো ইউএফআই বক্স। তারপরে থাকতে পারে হলো আপনার ইজিজেটেক, মিপি টেস্টার, এগুলো সবগুলো হলো এই ইএমসি কাজ করার জন্য বক্স। তবে সবথেকে সস্তা যদি বক্স বলি তাহলে এটা হলো ইউএফআই বক্স। এর থেকে দাম আছে ইজিজেটেক আছে, মিপি টেস্টার, F64, ওগুলো দিয়ে কাজ করা যায়, ওগুলো দ্বারা আপডেট কাজ করা যায়। তাহলে এই বক্সটার ওই দিন আমি দেখাইছিলাম, এই বক্সটা ডাউনলোড করে কিভাবে ইনস্টল করতে হয়। ইনস্টল করে 3টা প্রোগ্রাম আসে, একটা হলো ইএমসি, একটা হলো ইউএফএস। যেহেতু আমরা ইএমসির কাজ করবো তাহলে এই যে ইএমসি এই টুল বক্স ওপেন করবেন। দেখেন এই জায়গায় আছে ইনফরমেশন ইএমসি। ইনফরমেশন মানে আপনার যে ইএমসিটা এখন লাগাইছেন এটার তথ্য দেখাইবে। এই জায়গায় ক্লিক করলাম, দেখেন এই জায়গাতে কিছু জিনিস আপনার মুখস্থ থাকতে হইব বা খেয়াল রাখতে হইব। যেমন এই যে আইসিটা লাগাইছি, হ্যাঁ এই আইসিটা বানাইছে কে, এই জায়গায় বলছে ম্যানুফ্যাকচার আইডি স্যামসাং। তার মানে আপনার যে আইসিটা লাগাইছেন এই আইসিটা কি আইসি, স্যামসাং কোম্পানি বানাইছিল। আর এই আইসির প্রোডাক্ট নেম মানে একটা নাম্বার থাকতে পারে না। মনে করেন আমার কোম্পানিতে মনে করেন 10,000 প্রোডাক্ট বানাইছি, এখন 10,000 প্রোডাক্টের এক একটার এক এক নাম দিলাম, তো দুটার নাম প্রায় সেম টু সেম, এখন আমি চিনতে পারবো না। তার জন্য কি করছি, আমি একটা প্রোডাক্ট নাম্বার দিলাম। হ্যাঁ, নাম্বার তো আর সেম হইতে পারবো না, এটা 1, এটা 2, এটা 3 এমন হইব না। এই হলো প্রোডাক্ট নাম্বার। তাহলে দুইটা জিনিস পাইছেন, একটা হলো প্রোডাক্ট নেম আর এটা কি প্রোডাক্ট নাম্বার, আর এটা হলো সিআইডি যেটা হলো এই কার্ড ইনফরমেশন। তাহলে মোট 3টা জিনিস আমরা খেয়াল রাখতে হবে, এক কি নাম, আর এক নাম্বার, আর এটা হলো সিআইডি। এই দেন এর নাম হইলো এই জায়গা হইলো স্যামসাং আইসি, আর নাম্বার হইলো এই দেন QX63AB, আর হইলো সিআইডি নাম্বার হইলো 15। এটা তো মুখস্থ করতে মানে তার আসলে জানা রাখেন। 3টা জিনিসই ম্যাটার করে একটা আইসি চেঞ্জ করার ক্ষেত্রে। এখন দেখেন এই আমি যে আইসিটা খুলে নিয়ে আসছি যে ফোন থেকে, এই ফোনটা হলো ছিল Xiaomi একটা ফোন, লেখা আছে এই জায়গায় Xiaomi দেখতেছেন। আর এই জায়গায় মডেল কত দেখেন তো, এটা কি লেখা Redmi 5। তার মানে আমার ফোনটা ছিল Redmi 5 একটা আইসিতে। এই আইসিটা আমি এখন ইউজ করবো হলো অল্টন সেটাতে। তো শুধুমাত্র একটা ফোনের থেকে আইসি খুললাম, খুলে লাগাই দিলাম এমন হইব না। যেরকম মানুষের শরীরে যদি রক্ত দিতে চান, আপনি রক্ত যদি আরেকজনে দিতে চান তাহলে অবশ্যই রক্তের গ্রুপ মিলতে হয়, ম্যাচিং করতে হয় না। এরকম সেম একটা আইসি, একটা ফোনের থেকে একটা আইসি খুললেন, খুলে ওপর একটা সেটা লাগাই দিলেন, যেমন হইতো তাহলে আর বক্স কিনতে হইতো না, আমাদের বক্স বাই করতে হইতো না। তো এটাতে কি করতে হইব, প্রোগ্রামিং করতে হইব, এটাকে বলে ইএমসি প্রোগ্রামিং। তো আপনার ফোনে সর্বপ্রথম একটা জিনিস খেয়াল করতে হইব,
যদি এমন একটা আইসি নিলেন যে আইসিতে এই জায়গায় দেখেন, এই জায়গায় কি লেখা আছে দেখেন তো, শুরু করা সম্পূর্ণটা লেখা দেখা যায় কি এটা লেখা আছে আরপিএমবি। এখন আরপিএমবিটা হলো জুম করা সম্ভব না, দেখা যায় তো মনে হয় আরপিএমবি, এই যে লেখা আছে আরপিএমবি। এই যে এই আরপিএমবিটা হলো একটা কাউন্টিং সংখ্যা। এখন এই কাউন্টিং সংখ্যাটা কি করছে কোম্পানি মাঝে মাঝে কি করে, দামি দামি যত কোম্পানি আছে যে ইএমএমসি ইউজ করে, এই ইএমএমসিটা ওই আইসির সিপিইউর সাথে অ্যাডজাস্ট মানে কি বলে কম্বো করে দেয়। কম্বো বোঝেন, যেরকম আপনি একটা স্যান্ডেলের জোড়া স্যান্ডেল কিনতে যান, তাহলে আপনার কাছে এক পিস বিক্রি করবো না, কি করবো এক জোড়া বিক্রি করবো। এমন সেম কোম্পানি কি করে, যে আইসিটা ইএমএমসি আইসিটা এই ইনবিল্ড করে যখন প্রোগ্রামিং করে লাগায় দেওয়া হয়, তখন ওই সিপিইউর সাথে কম্বাইন করে দেয়া দেয়, যাতে করে এই আইসিটা অন্য কোনো আইসিতে ইউজ না করতে পারি। এখন যদি আমি এই আইসিটা অন্য আইসিতে ইউজ করতে হইব, মাস্ট বি কি করতে হইব, মাস্ট বি ইউজ করতে হইব। যদি মাস্ট বি ইউজ করি তাহলে এই জায়গায় দেখেন আরপিএমবি কাউন্টিং প্রভিজন কাউন্টিং কত 324, তাহলে এই জিনিসটা কত আমি 00 করতে হইব, মানে এই জিনিসটা ডিলিট করতে হইব যতক্ষণ পর্যন্ত আমি এই আরপিএমবি এটা বলে আরপিএমবি কাউন্টার, আরপিএমবি কি যেটা বলে, এটা কি মানে তালা লাগায় রাখছে আর কি। মানে সহজ কথা বলতে গেলে এই আইসিটা ওই রেডমি 5 ওই সিপিইউর জন্যই বানাইছিল, অন্য কোনো সিপিইউর জন্য এই আইসিটা বানাই নাই মনে করেন কোম্পানি। এখন আমি এটারে যে কোনো ওয়েতে হোক, আমি এটারে যে কোনো ফোনের জন্য আমি ইউজ করতে পারি, এরকম আমার করতে হইব। এখন কিভাবে করা যায়, শুধুমাত্র স্যামসাং সিট এই অপশনটা আছে, মানে স্যামসাং সিট না, স্যামসাং ইউএমসিতেই। কথা বুঝতে পারছেন? আমি তো গতকালকে আমি আলোচনা করছিলাম যে কোনো একটা ক্লাসে, যে আপনার যদি অপো একটা ফোন হয়, ওই অপো ফোন শুধুমাত্র ফোন তৈরি করতে পারে, কিন্তু ওই অপো ফোনের মিডিয়াটেক যে চিপসেট ইউজ করে, ওই চিপসেট ওরা তৈরি করতে পারে না, ওটা মিডিয়াটেক কোম্পানি থেকে কিনে আনতে হয়। ইএমএমসি আইসি এসকে হাইনিক্স, মাইক্রন, স্যান্ডিক্স, তারপরে হইলো কিংস্টন, তারপরে স্যামসাং, এগুলা হইলো কোম্পানির নাম যারা এই ইএমএমসি আইসি তৈরি করছিল। স্যামসাং কোম্পানি তারা ফোনও তৈরি করতে পারে, সিপিইউ তৈরি করতে পারে, ইএমএমসিও তৈরি করতে পারে, এই জন্য এই কোম্পানি অনেক স্ট্রং কোম্পানি, অনেক আগে থেকে। আবার এমুলেট ডিসপ্লে তৈরি করতে পারে। তো এই কোম্পানি ইএমএমসি তৈরি করছে, এই ইএমএমসিতে একটা অপশন আছে, যে অপশনটা হলো আমি এই ইএমএমসি যদি পাই, তাহলে ইএমএমসি আমি ওই রেডমি 5 সেটের ছিল ওটা থেকে ডিলিট করে আমি যে কোনো ফোনে চালানোর জন্য আমি এরকম কমফোর্টেবল করতে পারবো। কিন্তু এই জায়গায় যদি স্যামসাং আইসি না হইয়া মাইক্রন, কিংস্টন, এসকে হাইনিক্স অন্য যে কোনো আইসি হইতো, তাহলে এটা সম্ভব হইতো না। এই যে এই জায়গায় লেখা আছে স্যামসাং, দেখা যায় কি বড় করে লেখা স্যামসাং, যে এই যে কোন লেখা আছে স্যামসাং বড় করে দেখা যায়, তার মানে এটা স্যামসাং এর আইসি, এটাতে পসিবল। এটাতে পসিবল কেমনে, এটা দিলে জাস্ট খালি আমি এই জায়গায় আপডেট করে দিব, যে এই জায়গায় একটা আপডেট ইএমএমসি এফডব্লিউ, তার মানে এই অপশনটা থাকবো। যদি স্যামসাং আইসি না হয়, তাহলে আপনি এই অপশনই পাইবেন না। আপনি তো নতুন আইসি, আমি তো প্রথমে বলছি যে আইসি আপনি নতুন বাই করতে পারতেছেন না। কেন বাই করতে পারতেছেন না? অনেক দাম বেশি। হ্যাঁ, এখন আপনার কাস্টমার যে বিল দিবে, এই বিল অনুযায়ী আপনি নতুন আইসি বাই করে লাগাইতে পারতেছেন না। হয়তো বা কিনা যায় ঢাকা থেকে, কিন্তু আমি বা যে কোনো মেকারই নতুন আইসি কিনাই না, তারপরে ওইটা দিয়ে আপনার প্রোগ্রামিং করে কাস্টমারের হাতে তুলে দিয়েছিল, এমন আমার হাতে এরকম কোনো নথি আমি দেখি নাই, আমি নিজেও করি নাই, অন্য কেউ শুনিও নাই যে কমসে কম আইসি লাগানো হয়েছে। পাওয়া যায় যেরকম নেটওয়ার্ক আইসি আপনি পাইতেছেন না, নতুন একটা ফোন ওইটা বাই করে এনে লাগাই আমিও দিয়েছি, পাওয়ার আইসি দিয়েছি। কিন্তু এই ইএমএমসি স্টোরেজ আইসি এর প্রাইস অনেক, সিপিইউ আর ইএমএমসি দুটোরই প্রাইস বেশি। কারণ একটা ফোন 20,000-30,000 টাকা কিনছেন, এটা ডিসপ্লের দাম 2,000-3,000 টাকা, ব্যাটারির দাম 1,000, আর বডি ব্যাকসের দাম 1,000। বাকি টাকাটা কোথায় গেল? বাকি সম্পূর্ণ টাকাটাই দেয় ওয়েস্ট হইলো এই যে মাদারবোর্ডের মাঝে। তা মাদারবোর্ডের সব থেকে তিনটা জিনিস সব থেকে দামি, একটা হলো সিপিইউ, আর হলো ইএমএমসি, আর হলো পাওয়ার আইসি। পাওয়ার আইসি তুলনামূলক সিপিইউ আর ইএমএমসি থেকে কম দাম। সব থেকে দামি জিনিসটা হলো সিপিইউ চিপসেট, তারপরে এর সাথেই থাকে যে আইসিটা ইএমএমসি আইসি, ওটার প্রাইস বেশি। তো আপনি পুরাতন একটা ফোনের থেকে আইসি খুলে আনছেন, এখন এই আইসিটা আপনি কাজ করে কাস্টমার দিতে চান, মানে কিভাবে কাজ করতে হইব, এটাই আমি এই জায়গায় বারে উদাহরণের চেষ্টা করতেছি। আপনার ফোনেতে আপনার ইএমএমসি যেটা খুলে নিয়ে আসছেন অন্য একটা ফোনের থেকে, এটা হলো শাওমি একটা ফোনের থেকে খুলে নিয়ে আসছেন, এই ফোনের মাঝে এই ফোনের কোম্পানি কি করছিল, ওই ইএমএমসি রে ওই সিপিইউর সাথে কম্বাইন করে দিছিল, যাতে করে ওই সিপিইউ ওই ইএমএমসি রে চিনে ওই ইএমএমসির সাথে কাজ করতে পারে, অন্য কোনো ইএমএমসির সাথে কাজ করতে পারবে না। ওনার সাথে মনে করেন বিয়া করাই দিছিল এমন একটা ওই, হ্যাঁ, ওর বই,
তাও এর দেখতো না ভাবে ও তালাক দিতেই বলছি সহজ কথা বলে এই জায়গায় শুধুমাত্র স্যামসাং রেই এই কাজ করা যায় অন্য যদি আইসি আইনা বলেন যে স্যার এই আইসি এই কাজ করে দেন আমি পারবো না আমি কে বক্সেই পারবো না আমি পারবো না মানে বক্সে এরকম সিস্টেমই রাখে নাই বা ওই আইসিতে এমন সিস্টেমই রাখে নাই শুধুমাত্র স্যামসাং আইসিতে এই সিস্টেমটা আছে তো স্যামসাং আইসি এই জায়গায় আমি আপডেট করে দিলে হবে তবে আপডেট করতে গেলে আমার কাছে না ফাইল চাইবো তো এই ফাইলটা কই থেকে পাবো এই ফাইলটা দেন এই জায়গায় দেন কি আছে রিড এমএমসি এফডব্লিউ এই জায়গায় হলো কি আপডেট এমএমসি ফার্মার তো এই জায়গা থেকে আমি প্রথমে রিড করব রিড মানে কি রাখবো এই যে ক্লিক করলাম এই জায়গাতে এখন রিড প্রসেসিং শুরু করে দেব এটা কি জন্য করতেছি বলেন তো ওই যে আরপিএম এর জায়গা দেখছিলাম একটা কাউন্টিং সংখ্যা ছিল 300 কত ছিল 24 ছিল না ওটা 00 করতে হবে ওটা তো কোনো মতে 00 না করতে পারবো এআইসি কোন কাজেরই না কথা বুঝতে পারছেন ওটা মাস্ট বি 00 করতে হবে এটা যখন 00 করতে যাবো তখন এটা ফাইলের প্রয়োজন লাগবে এখন 00 হইব না এখনো 0 দেব এখন কি করছি এই আইসির ভিতরে একটা ফাইল ছিল তথ্য ছিল হ্যাঁ এটা বলে হলো এমএমসি ফার্মার আর কি যেটা বলে এমএমসি ফার্মার মানে এফডব্লিউ মানে ফার্মার এটা দেখেন এই যে এই জায়গাতে বলছে দেখে এটা রাখা হইছে এর ক্লিক করলাম দেখেন দেখাইতেছে ওপেন নাও সব দেরি করতেছে এই যে ওপেন হয়ে গেছে এই যে আমার এটাই দেন 12টা 58 তে আমি ইয়া করছি হ্যাঁ এটা মনে রাখেন তিনটা এই জায়গায় আছে তো পরে মনে থাকবো না আমি কোনটা কয়টার সময় এটা আমি রিড করছি হ্যাঁ 58 না এই এখন এই যে এখনো দেন আমি আইডেন্টিফাই দিলাম ওটা কিন্তু এখনো ডিলিট হয় নাই কি ডিলিট আরপিএমবি যে কিটা ছিল ওটা ডিলিট হয় নাই এখন পর্যন্ত এখন যে প্রসেসটা করব এই প্রসেসটা করলেই ডিলিট হবে এই দেন এখন তো কি আরপিএমবি কাউন্টার আছে না এই জায়গায় এই দেন কাউন্টার 324 এখন যে এত স্লো করে এটা নেটওয়ার্কের লগে সম্পর্ক না পিসি লগে সম্পর্ক আর এই কাজ করতে গেলে আপনার ভালো একটা পিসি লাগবে কারণ কেন জানি যে এটা মোটামুটি একটু কম রেঞ্জের পিসি তো এই পিসিতে এই যে অলরেডি সেই এটা এই জায়গায় এই যে অ্যাবাউট ঘুরতেছে এরকম গোল গোল ঘুরতেছে তার মানে ও কাজ করতে গিয়ে আর মানে সময় নিতেছে বেশি যতক্ষণ পর্যন্ত এই জায়গাতে অ্যাবাউট না লেখা থাকবে ততক্ষণ আমি নতুন করে কাজ করতে পারবো না ঠিক আছে আমি কাইটা দিতেছি অনেক সময় নিয়ে যাচ্ছে বলেন তো কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে একটা আইসি তিনটা জিনিস আপনি মনে রাখবেন তিনটা জিনিসের নাম কি কি মনে আছে সবার সিরিয়াল বলেন প্রথমে কি নাম নাম্বার আর সিআইডি কত পয়েন্ট থাকে পয়েন্ট আচ্ছা এই যে আবার আইডেন্টিফাই করলাম এই তিনটা জিনিস মনে রাখেন কারণ কিছুক্ষণ পরে আপনাদের এই তিনটা জিনিসের প্রয়োজন লাগবে হ্যাঁ আচ্ছা আসছে এখন হ্যাঁ জানি দেন কিন্তু কাউন্টার কিন্তু এই যে এই জায়গায় আছে ততক্ষণ মতো ওরে না ডিলিট করতে মতো ততক্ষণ মতো এআইসি দিয়ে আমার কাজ চলবে না আমার এআইসি কোন ফোনে লাগামো অল্টারনেটিভ ফোনে লাগামো হ্যাঁ এই যে দেন এই জায়গায় এখন আপডেটের একটা অপশন আছে যদি এই স্যামসাং আইসি না হইতো এই যে এই জায়গায় আপডেটের অপশন জানো কি এই যে এমন হয়ে যেত মানে যেমন চাপ দিলে কাজ করবো না আমাদের ডিজেবল থাকলে এরকম দেখায় না এমন অপশন থাকতো এই জায়গায় হাইলাইট আছে চাপ দিলাম ক্লিক করলাম আমি জিজ্ঞাসা আমি কি এই ফাইল দিয়ে আপডেট করতে চাইতেছি আমি বললাম না আমার কাছে অলরেডি এই ইমেজের ফাইল আছে আমি কপি করে রাখছি তো জিজ্ঞাসা করবো কোথায় এই ফাইলটা কোথায় এই যে এই ইউজ এই যে এটা ছিল না হ্যাঁ মনে হয় কেন এটা জায়গাটা বলছি এটাতে দিয়ে দেন তাহলে কিন্তু কি আইসি নষ্ট হয়ে যাবো
এই যে এটা দিয়া ক্লিক করলাম। এখন কি বই জায়গায় বলতেছে যে ভিতরে সবকিছু ডিলিট হইতে পারে, আপনার আইসিও নষ্ট হয়ে যেতে পারে। এই জায়গায় এটা বলতেছে আপনি কি রাজি আছেন, এমন কিছু করার নাই, নষ্ট হইব না ভালো হইব, এটা তো পরে আগে তো কমসে কম এটা কাজ করার মতন ইয়া করতে হইব, উপযুক্ত করতে হবে। যদি নতুন আইসি কিনতেন তাহলে এই কাজ করতে হইতো না আপনার। যদি নতুন মার্কেট থেকে একটা আইসি দেশের বাইরে কাজ করে, নতুন আইসি বাই করে নিয়ে আসেন, তখন কি এই আপডেট এই ঝামেলা এত কিছু বয়তে হইব না। ওটা নিয়ে আসবেন, এই যে এখনের পরের থেকে যে প্রসেস করবো, ওই নতুন আইসি কিনালে এই প্রসেস করলে কাজ হইতো। তাই আমি আগেই বললাম যে নতুন আইসির প্রাইস বেশি থাকে, এই যে ডান। হ্যাঁ, এখন দেন আইডেন্টিফাই করলাম, দেখেন তো এখন আছে কিনা। দেখেন তো এই জায়গায় আছে কি, এই জায়গায় বলছে নট প্রভিজন, মানে নাই, কি নাই, ঠিক আছে, এটার ভিতরে তালা দেওয়া নাই আর কি, কথা বুঝতে পারছেন। এখন যে কোনো ফোনে আপনি কি করতে পারবেন, এআইসি ইউজ করতে পারবেন। হ্যাঁ, এই যে সেম টু সেম এমন থাকতো। হ্যাঁ, এখন দেখেন আপনার ফোন, আমি কি ফোনে কাজ করবো বলছিলাম, অল্টন একটা ফোনে, অল্টন কত GS11। এখন ওই আইসির মাঝে লক করা ছিল, ওই আইসিটারে কমফোর্টেবল বানাইছি যে কোনো ফোনে ইউজ করতে পারবো, কিন্তু তাই বলে এই না যে আমি এখন নিয়ে ওই অল্টন ফোনে লাগাই দিলাম আমার কাজ হয়ে গেল। অল্টন ফোনে কাজ করতে গেলে ওই অল্টন ফোনের যেই হিসাবে এই আইসিটা কাজ করতে হইব, ওরকম সেম টু সেম বানাইতেই হবে। বুঝতে পারি নাই, আবার জিনিসটা বোঝেন। এতক্ষণ ছিল কি এই আইসিটা লক করা ছিল, মনে করেন আরেকটার সাথে মনে করেন যে বিয়াতে বন্ধন ছিল, ওরা তালাক দিচ্ছেন, তাই বলে তো এখন আবার যে কোনো লোকের সাথে বিয়া দিতে পারে না, ওর জন্য উপযুক্ত পাত্র লাগবো। আবার এমন ওই আইসিটার উপযুক্ত করতে, ওই আইসিটারে আমি যে ফোনে লাগামো এই ফোনের জন্য উপযুক্ত করতে হবে। যেমন উপযুক্ত করতে গেলে কি লাগবে, ওই যে বলছিলাম ওইটা মধ্যে নাম্বার আর নাম ছিল, ওগুলারে আবার চেঞ্জ করতে হবে। দেন এটা হলো আমার ফ্ল্যাশ ফাইল। তো এই ফ্ল্যাশ ফাইল কই থেকে পাবেন, ইন্টারনেট থেকে ডাউনলোড করতে হয়। যারা অলরেডি আমার এই যে 135 নাম্বার বেচার স্টুডেন্ট, যারা মোটামুটি সবাই জানেন কেমন ডাউনলোড করতে হয়। আর ডাউনলোড করলে মিডিয়াটেকের মধ্যে কি ফাইল প্রয়োজন লাগে বলেন দেখি, স্ক্যাটার ফাইল। দেখছেন এই যে জায়গায় স্ক্যাটার ফাইল। তো এই যে সম্পূর্ণ এই জিনিসটাতে আমি লোকেশন, এই যে এটা সম্পূর্ণ উপরটা চাপ দিলে এটা বলে লোকেশন কপি করা। লোকেশন কপি করলাম, এটা এই যে দেন এই জায়গায় ফ্যাক্টরি ইমেজ, মানে ইমেজ ফাইল দিতে হইব। এই জায়গাতে আমার ফোন ছিল মিডিয়াটেক, এই যে মিডিয়াটেক সিলেক্ট করতে হইব, কলকাম না কিন্তু, বা স্পিড দেবো না। মিডিয়াটেক সিলেক্ট করলে বলতেছে স্ক্যাটার ফাইল দেওয়ার জন্য, মানে স্ক্যাটার ফাইল লোড করার জন্য। এই যে এই জায়গায় লোকেশন পেস্ট করে দিয়ে ওপেন করে দিলে এই জায়গায় বলবো ফাইল দেন, এই যে রেলওয়ে স্ক্যাটার ফাইল, এই ফাইল দিতে, অন্য কোনো ফাইল দিলে কাজ হইব না। ওই জায়গা থেকে লোকেশন কপি করছি, ওটা কপি করে নাই। এখন দেন ফাইল দিচ্ছি পরে বলতেছে জানেন কি, এই ফাইলের ভিতরে কিছু তথ্য আছে, তথ্য এটাই আছে, বলছে আপনি শুধুমাত্র 3টা আইসি ইউজ করতে পারবেন এই অল্টন GS11 তে। কয়টা আইসি? 3টা আইসি। 3টা আইসির মধ্যে আইসির নাম কি কি দেন তো এই জায়গায়, কি কি দেখেন কিনা, SK হাইনিক্স। আমার সেটা আমি যে আইসি দিছি আইসির কোম্পানির নাম কি, স্যামসাং। আর নাম্বার কি, এই যে দেন এই যে এই জায়গায় দেন, এই যে এটার নাম আর নাম্বার, নাম্বার কি দেন পড়েন তো দেখি। দেখেন যারা কাছে আছেন তারা দেখেন, আমি বলে দিতেছি, এই জায়গায় লেখা আছে QX, হ্যাঁ AB। কিন্তু এই জায়গায় আমার ফাইলের ভিতরে যে তথ্য আছে, তথ্য বলতেছে যে তুমি প্রথমত স্যামসাং আইসি ইউজ করতে পারবে না, আইসি প্রয়োজন লাগবে SK হাইনিক্স এর। দ্বিতীয়ত নাম্বার লাগবে এই যে এগুলা HB8AP HCG8A4, এগুলা এই 3টা দেন। এই যে এই 3টা দেখা যায় কি, এই যে 3টা আইসির নাম, আর এই আইসির নাম্বার, আর এই 3টা হলো আইসির CID নাম্বার। কথা বুঝতে পারছেন? আমি বলছি না এই 3টা আপনার সামনে প্রয়োজন লাগবো, তাহলে কি করতে হইব, আমার যে আইসি আছে এই আইসিটা আমি যে ফোনে লাগাবো ওই ফোনের জন্য উপযুক্ত করতে হবে। প্রথমত তারে ক্লিন করছি, হ্যাঁ পরিষ্কার করছি, যাতে করে ওই আগে যে যার সাথে ছিল ওটার ভিতরে ফাইল ছিল, ওটার সাথে কমিউনিকেশন করার জন্য ওরা লক করে দিছিল, ওরা লক করে আমি খুলে দিছি। খুলে দেওয়ার পরে এখন আমি অল্টন ফোনে ইউজ করতে চাইতেছি। অল্টন ফোনে ইউজ করতে চাইলে ওর জন্য ওর লাগে আবার কি করতে হইব, ওর জন্য কাজ করে এরকম উপযুক্ত করতে হবে। তো উপযুক্ত করতে গেলে কি লাগে, এই জায়গায় ফাইলের ভিতরে বলে দিছে যে বাবা তুমি স্যামসাং আইসি লাগায় দাও, আমি ফোন অন করবো না, এই আইসি লাগায় দেওয়া আমার লাগাই দিলেও লাভ নাই কোনো। হ্যাঁ,
কেন লাভ নাই, এটা বলতেছে মতো 3টা আইসি ইউজ করতে পারবেন, আবার 3টা হলো এই এসকে হাইনিক্সের, যেটা নামও দিয়ে দিছে, নাম্বারও দিয়ে দিছে, সিআইডি নাম্বারও দিয়ে দিছে। হ্যাঁ, তো এখন কি করা যাইব, এখন আমার তো আছে স্যামসাং আইসি, আমার কাছে এই আইসি নাই, এখন কি করতে হইব, আমার এই আইসির এই ওই নাম পরিবর্তন করতে হইব। কি বলছি যে ও তো আছে হলো স্যামসাং এর, ওর নাম্বার হলো অন্য একটা, ওর কোম্পানি হলো স্যামসাং, নাম্বার হলো যে QX 63AB, আর এই জায়গায় আমার বলছে যে স্যামসাং এর আইসি হইব না, তুমি এসকে হাইনিক্স এর আইসি নিয়ে আসো, তাহলে আমাদের নাম্বার থাকতে হইব, এটা এসকে হাইনিক্স আইসি হইব না, ওটা আমাদের নাম্বার থাকতে হইব এটা, আর সিআইডি নাম্বার থাকতে হইব হয় এটা নাহলে এটা, মানে 3টা থেকে যে কোনো একটা দিলেই সে কাজ করতে পারবো পারফেক্টলি। তো এখন আমি এটা কি করবো, এটারে আমি এখন নাম, নাম্বার, সিআইডি 3টাই চেঞ্জ করলাম। কেন চেঞ্জ করা যায়, এই জায়গা থেকে সিআইডি নাম্বারটা আমি কপি করব, এই যে এই ফোনটা কপি করব, ওই দেন কপি লেখা আছে, এটা সিলেক্ট কেমনে করে, কম্পিউটার যারা চালাতে পারেন মোটামুটি তারা জানেন যে কম্পিউটার মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে রেখে আমরা টান দিলেই আপনি যতখানি কপি করতেছেন ততখানি এটা হাইলাইট হইব, হাইলাইট হওয়ার পরে রাইট বাটন চাপ দিলেই এরকম সিলেক্ট অপশন আসবে, নিচেটা এই লেখা আছে কপি সিলেক্ট। হ্যাঁ, এই জায়গায় এই ফোন তো সিলেক্ট হয়েছে, হওয়ার পরে এই জায়গায় লেখা আছে প্রোগ্রামে গিয়া এই জায়গায় লেখা আছে রাইট সিআইডি, রাইট মানে কি, রাইট করেন মানে আপনার সিআইডি আবার রাইট করবেন, দিবেন, রিড মানে কি রাখা, মানে আমি রিড করতেছি রাখতেছি, আর রাইট করতেছি মানে লিখতেছি বা দিতেছি। এই জায়গায় রাইট ক্লিক করলাম, করে ওই যে সিআইডি নাম্বারটা এটা কপি করছি না, এটা এই জায়গায় পেস্ট করলাম, এই জায়গায় খালি কপি আর পেস্টের কাজ কাম, যে বুঝা করতে লেগেছে, করে ওকে করে দিলাম। হ্যাঁ, এখন দেখা দেখে করে দিতে পারি কিনা, আইসি দেই বলছে ডান, সিআইডি ডান। এখন দেন তো এই জায়গাতে আসিল স্যামসাং, যেটার নাম্বার ছিল এইটা, আর হইলো সিআইডি নাম্বার ছিল এই 15। হ্যাঁ, এখন আবার আইডেন্টিফাই করলাম, দেন তো এটা আছে না, চেঞ্জ হয়ে যায়, দেন তো চেঞ্জ হয়েছে কিনা, এই যে এই জায়গায় তো আগে ছিল তো প্রথমত স্যামসাং, এখন হয়ে গেছে এসকে হাইনিক্স, এটার নাম্বার হয়ে গেছে এই যে দেখেন HB8AP, আর হলো নাম হয়ে গেছে এসকে হাইনিক্স, সিআইডি নাম্বার চেঞ্জ হয়ে 9001 হয়ে গেছে, দেখছেন পুরোটা সম্পূর্ণ চেঞ্জ হয়েছে। এখন আপনি এই আইসিটা ওই আপনার যে ফোনটা ছিল ওই ফোনেতে ইউজ করতে পারবেন। কি বলছি, আইসি প্রথমত ছিল লক অবস্থায়, ওরা আনলক করছি। হ্যাঁ, আরপিএমবি কি বলে, ও তো এখন আমার অল্টন ফোনেতে ইউজ করার মতন আপনার উপযুক্তি করতে হয়েছে। উপযুক্তি কেমনে করলাম, সিআইডি নাম্বার চেঞ্জ করে করলাম। তো এখন হলো আপনার এতক্ষণ তো আপনি করছেন আইসি লক ছিল, তারপর উপযুক্ত করছেন, এখন গাইলো মেইন সাবজেক্ট আপনার যে সিপিইউ আছিল ওই সিপিইউ অনুযায়ী আমরা সেট করতে দিব। আপনার ফোনের ভিতরে অল্টন সেটের মধ্যে কি সিপিইউ আছিল কোন তো দেখি, মিডিয়াটেক ছিল না, তো এখন মিডিয়াটেক জন্য আমরা মিডিয়াটেক সিলেক্ট করে দিতে দিব। যতক্ষণ পর্যন্ত মিডিয়াটেক সিলেক্ট না করে দিবেন বা মানে চিপসেট অনুযায়ী সিলেক্ট না করে দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার এই আইসি কাজ করতে পারবো না। শুধুমাত্র এখন খালি কি করছেন, আপনার সেটের জন্য প্রযোজ্য করছেন, আপনার এই সেটের ভিতরে যে আইসি ছিল এই আইসির জন্য প্রযোজ্য করার নাই। এই যে লাস্ট যে ধাপ এই হলো আইসির জন্য প্রযোজ্য করা। এই জায়গাতে একটা দেখেন কি লেখা আছে, এই জিনিসটা একটা মস্ত রাখেন, পার্টিশন কনফিগ। যদি আমি এটার স্ক্রিনশট নেই, আচ্ছা এই জায়গা দিয়া স্ক্রিনশট, হ্যাঁ রেকর্ডিং আছে, তাও আবার স্ক্রিনশট দাও আমি দিয়ে দিতেছি। স্ক্রিনশট ডেস্কটপ দিলাম। এই একটা যেটি প্রয়োজন, একটা কি ছিল নাম প্রয়োজন ছিল না, নাম, নাম্বার, সিআইডি, এই যে নামেরটা আমি সবগুলো আমি শর্ট পিকচার দিয়ে দিই, এগুলা মাস্ট বি প্রয়োজন, মানে মুখস্থ রাখতেই হইব। সিলেবাস ডেস্কটপ ডায়লগ 1 দিলাম। হ্যাঁ, তারপরে প্রোডাক্ট নাম, হ্যাঁ এই প্রোডাক্ট নেম হলো এইটা, এই পর্যন্ত এটা সব পিকচারটা দিলাম।
বলেন যে আমি কি কি পড়াইছি, কি প্রথমে আইসি কি ছিল, লক ছিল, লক লক হ্যাঁ, তারপর সিআইডি নাম্বার চেঞ্জ করা লাগবে। হ্যাঁ, প্রথমে লক ছড়াই দিব, তারপরে আমি যেই ফোনের জন্য ওই ফোনের জন্য উপযুক্ত করতে দিব, তো ওই ফোনের জন্য উপযুক্ত কেমনে করি, ওই ফাইলের ভিতরে তথ্য থাকে যে আমি যে ইউজ করতেছি এখন যে ফোনটা আমি যে ফোনের জন্য আমি ফ্ল্যাশ ফাইলটা নামাইছি ওই ফাইলের ভিতরে তথ্য দেখা যায় না, যে আবার এখন তথ্য আমি মিলাই দেখাইতেছি, দেন এবার তথ্য মিলে কিনা, তখন তো মিলছিল না। এই জান তো এইবারে এই যে এই জায়গাতে বলছে আমার এই যে ইএমসি আমি লাগালে হইব কিনা জান তো, এই যে এসকে হাইনিক্স SB8AP জানি দেন, এসকে হাইনিক্স SB8AP আছে, যারা সিআইডি নাম্বার 90014A68 দেখেন মিলবো, সম্পূর্ণটাই মিলবো, কারণ কি আমি ওর সিআইডি নাম্বার চেঞ্জ করে দিয়েছি, ওর জন্য আমি উপযুক্ত করে দিয়েছি। এখন লাস্ট একটা স্টেপ আছিল, ওই স্টেপটা কি আপনি যেই ফোনের ভিতরে আইসিটা লাগাইবেন ওটা তো ওই ফোনের জন্য উপযুক্ত দিন, ওই ফোনের ভিতরে যে চিপসেট আছে ওই চিপসেটের জন্য উপযুক্ত করেন নাই, ওই চিপসেটের জন্য যখন উপযুক্ত করে দিবেন তখন দেন এই জায়গায় আছে 00, কথা বুঝতে পারছেন, জানেন এই জায়গায় লেখা দেখা যায় কিনা, ছোট ছোট হইলে দেখা দেওয়ার কথা, 0x00। আমার ফোন কি ছিল, মিডিয়াটেক ছিল, এই জায়গায় একটা স্টারের মতন একটা অপশন আছে যেটার মধ্যে লেখা আছে কাস্টম EXD CXD, হ্যাঁ কাস্টম EXD CXD, তো এটা এই জায়গা চাপ দিবেন, পরে দেন তিনটা অপশন আছে, একটা মিডিয়াটেক, একটা কলকাম, একটা স্পেকট্রাম, তাহলে তিনটাই সিপিইউর নাম, কথা তো বুঝতে পারছেন। এখন আপনার ফোনটা কি চিপসেট ছিল, মিডিয়াটেক, তাহলে এই যে মিডিয়াটেকে আমি ক্লিক করে দিলাম, এই ফোন তো শেষ আপনার প্রোগ্রামিং, আর প্রয়োজন নাই এই জায়গায় কোনো প্রোগ্রামিং করার। এই জায়গায় বলছে মিডিয়াটেক EXD CXD মিডিয়াটেক কনফিগ ডান। এখন আমি একবার আইডেন্টিফাই করি যে এই জায়গায় 00 ছিল, ওই জায়গায় দেখবেন 0x48 হয়ে গেছে, ওই তো আমার মোহস দেখে আমি বলতেছি 0x48, এই জায়গায় 0x48 হয়ে গেছে। যদি কলকাম হইতো তাহলে 0x38 হইতো। এগুলো আপনি মোহস্ত রাখতে হবে এমন না, জাস্ট খালি এটা মোহস্ত রাখেন যে আপনার যে ফোনটা ঠিক করতে নিছেন এই ফোনটা কি মিডিয়াটেকের না কলকামের না স্পেকট্রামের। যদি মিডিয়াটেক হয় তাহলে মিডিয়াটেক দিবেন, কলকাম হলে কলকাম দিবেন, স্পেকট্রাম হলে স্পেকট্রাম দিবেন। কোথেকে দিবেন, এই যে জায়গায় স্টার অপশন আছে, দেন মোহস্ত রাখেন স্টার অপশন, এই জায়গায় ক্লিক করলেই আমরা দেখাইবো যে আপনার যে এই আইসিটা কোন ফোনে তো লাগাইতে চাইতেছেন। এই জায়গায় টুলে আপনার জিজ্ঞাসা করতেছে, তো আমি কি করলাম যে আমার ফোনটা মিডিয়াটেক ছিল দেখা মিডিয়াটেকের অপশন সিলেক্ট করে দিছি। এখন পারফেক্ট আমার ফোনটা এই ফোনটা বলে আমার এই ইএমসিটা আমার অল্টন ফোনের জন্য প্রযোজ্য হয়ে গেছে। অল্টন যেটা মডেল হলো GS11, আবার অল্টন যে কোনো ফোনে লাগাই দিবেন তা হইব না, কেন হইব না, ওই যে জায়গায় সিআইডি নাম্বার, এই যে ফাইল সেট আপনার সিআইডি নাম্বার চেঞ্জ করাইছি, বুঝতে পারছেন। এটা সম্পূর্ণ ক্লাস রেকর্ডিং আছে, যদি ভুলা দেন তাহলে আবার দেখবেন, ভুলে গেলে আবার দেখবেন, আপনি দোকানে বসে যখন কাজ করবেন যদি মনে হয় আপনার কাছে এই বক্স কিনবেন, টাকা আছে, বক্স কিনলেন, কেনার পরে কাজ করতে পারতেছেন, আটকে গেলেন, যদি এটা বুঝেন আপনার ফোন যত ফোন আমি তো দেখাইছি কি এই অল্টন ফোনের, আপনার কাছে যদি অপো ফোন আসে, অপো ফোন যেমনি ধরাইবেন তখন ওইটার ভিতরে দেখাই দিব যে আপনি 2টা বা 3টা বা 5টা আইসি ইউজ করতে পারবেন। এখন যদি এই 5টা আইসি থেকে একটা আইসি আপনার ফোনে নাই তখন কি করতে পারবেন, তখন এই যে এই ভিডিও দেখে এই ভিডিওতে যেই প্রসেস করছি সেম এই প্রসেস করবেন, আলহামদুলিল্লাহ আপনার কোনো কিছু পাবেন। এখন কাজ কি আছে, এই আইসিটা খুলবেন, খুলে রিবোলিং তো করা থাকলে আলহামদুলিল্লাহ, করা না থাকলে রিবোলিং করবেন, করে আপনার বোর্ডেতে লাগাবেন, লাগায় ফ্লাশ করতে দিব। মানে এই ফোন তো করছেন তার মানে ওকে হয়ে গেছে তা না, কিন্তু ফ্লাশ করতে দিব। ফ্লাশ কিভাবে করে, ফ্লাশ কিভাবে দেখাচ্ছিলাম আনলক টুলের মধ্যে মিডিয়াটেক একটা প্ল্যাটফর্ম দেয়, ওই প্ল্যাটফর্মে থেকে স্ক্যাটার ফাইল ধরাইতে হয়, যেরকম এই রবিতে আমি স্ক্যাটার ফাইল ধরাইছি। যারা অলরেডি আমার ফুলবে ক্লাস করছেন তারা কিন্তু মোটামুটি জানার কথা, বুঝতে পারছেন না। যদি ফ্লাশ করেন একেবারে তারপরে ভুলে দেন তাহলে তারপরে কোনো সমস্যা নাই, এই জায়গাতে ইউটিউবে সার্চ দিবেন, ইউটিউবে সার্চ দিবেন আপনার যেই ফোন ওই ফোনের নাম লেখা লিখবেন ফ্লাশ, তাইলে দেখবেন আপনি দেখাইতেছে কি স্টেপে স্টেপে ফ্লাশ করা যায়। এখন আপনার কাছে ও দেখাইতে পারে আপনি ডিএফটি দিয়া, তখন তো আপনার কাছে আছে আনলক টুল, তখন সমস্যা, তখন আবার লিখবেন আনলক টুল, বাই আনলক টুল লিখে দিবেন, তাইলে দেবো। মনে করেন আমি লিখলাম Oppo A5s FLAS ফ্লাশ আনলক টুল, এই দেখেন আনলক টুল আয়া পড়ছে, ফ্লাশ আনলক টুল। আর এটা তো আপনার সবচেয়ে বেশি ইউজ করা টুল, এই টুলে আইবো। এই দেন এই টুলে কেমনে আনলক কেমনে ফ্লাশ করতে হয় দেখাই দিব, দেন সম্পূর্ণ স্টেপ। এই ফোনের আর এই ভিডিও দেখতেছেন
যে ভিডিওটা দেখতেছেন না এই ভিডিওর মধ্যে সমস্যা ধরুন কিছু নিচে লেখা আছে ফ্ল্যাশ Oppo A5s লোগো স্টক মানে লোগোতে দাঁড়াতে হয় এই ফোনের সমস্যা কি লোগোতে দাঁড়াতে হয় উনি ফ্ল্যাশ করে ঠিক করে রাখছে এখন যে আপনার কাছে আসে এই সেম মডেলের ফোন কিন্তু আপনারটা ফ্ল্যাশ করার পর ঠিক হইলো না এই যে দেন এই লোগোতে দাঁড়াই থাকবো আর ফোন অন হইব না এই Oppo লেখাতে বাইসে থাকবো আর ফোন অন হইব না তো এই অবস্থায় আমি কি বলছিলাম প্রথমে একবার ফ্ল্যাশ করে দেখতে পারেন ওকে হয় কিনা যদি ওকে হয় তাহলে তো আপনি কাজ করতেই পারেন যদি ওকে না হয় ওকে হইলেও কিছুদিন পরে আবার সমস্যা আপনার কাছে ঘুরে আসবো 1 মাস 2 মাস 3 মাস 6 মাস আসতেই হইব কারণ ওই আইসির প্রায় মানে কোন লাস্ট বয়সে একটা শক্তি দেওয়া হয়েছিল এরকম লাস্ট বয়সে একবার কাজ করছিল আর কি দেখেন এই জায়গায় যেই পাবে আপনার ওয়েতে কাজ করে দেখেন ওই জায়গায় প্রথমে মিডিয়াটেকে ঢুকবো দেখেন ওর ভিডিও আর আপনার ভিডিও এক সেম টু সেম হইব এই দেখেন এই জায়গায় প্রথমে ও মিডিয়াটেকে ঢুকছিল এই দেখেন ও মিডিয়াটেকে ঢুকা এই যে স্ক্যাটার ফাইল লুট করে দিছিল হ্যাঁ কোন তো এই জায়গায় ও কি দেখছে এই জায়গায় দেখছে ওই Oppo ফোন যে Oppo ফোনের নাম তো A5s কিন্তু এর নাম্বার কি ও জানে না এই নাম্বার দেখছে এই যে CPH 1909EX এটারও নাম্বার এই নাম্বার অনুযায়ী আমরা ফ্ল্যাশ ফাইল নামাইতে দিব এইসব ক্লাস কিন্তু আমরা করছি এখন যে বলেন করি নাই আমরা হয়তো মনে না থাকতে পারে আমি কিন্তু বলছি যে Oppo Vivo বা Samsung ফোন হইলে এটা নামও হয় নাম্বার হয় একই মডেল A10s কিন্তু এটার মধ্যে দেখবেন A105M পাইবেন A105F পাইবেন বলছি না আমি এটার F থাকলে F ই নামাইতে হবে M দিয়া ফ্ল্যাশ করলে হইব না এরকম সেম এই Oppo ফোনেতে CPS থাকে Samsung ফোনেতে থাকে A সিরিজ M সিরিজ আর এই Oppo ফোনেতে থাকবো CPS লেখা থাকবো Realme তে RMX লেখা থাকবো আর Vivo তে PD লেখা থাকে এই কিভাবে করে দেন সম্পূর্ণ হলে দেখাইবো আস্তে আস্তে তো দেখে ফ্ল্যাশ করবেন তো ওই ফোন তো পারলে এটা আলহামদুলিল্লাহ পাবেন যে লোক ওই প্রোগ্রামিং করতে পারে তার জন্য ফ্ল্যাশ করা কোনো ব্যাপারই না তো মানে তার মাঝখান দিয়া শেষ করি হ্যাঁ ক্লাস